ইসলামের যদি জ্ঞান না থাকে আপনার মধ্যে, কেন আপনি চাটুকবাজি কথা বলবেন? বাংলাদেশের কিছু আলেম আছে ভণ্ড, এরা আল্লাহর প্রতীক নয়, আল্লাহকে ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। এরা ভালোবাসে নিজের মাজারকে, নিজের প্রতিষ্ঠানকে টিকানোর জন্য চাটুকবাজি করে। এর মধ্যে মাওলানা আব্বাস উদ্দিন ভণ্ড, ন্যূনত ইসলামের জ্ঞান তার ভিতরে আমরা দেখতে পাই না, শুধু গীবত নিয়েই পড়ে থাকে। সত্য কথা হলো সে ইসলাম চাই না। সে 2 টাকার মাহফিল করে পকেট ভরে পেট পূজারি করবে, পেটটা ডুঙ্গার মতন লম্বা মোটা ভুরি করে চলাফেরা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভণ্ড তাহিরি। ইসলামের সাথে তার সংঘর্ষ রয়েছে। মুসলিম নামধারী সে মুনাফিক, নাস্তিক, ইসলামের শত্রু। এরা হলো কোনোদিন ইসলামের কথা বলতে পারে না। এদেরকে স্টেজ দিয়ে যারা দেয় এরাও হারাম কাজ করে, স্টেজে যারা বায়ান দিচ্ছে এরাও হারাম কাজ করছে। ইসলামের চেরানা উপকার তাদের দ্বারা সম্ভব হয় নাই। এরকম আলেম অসংখ্য বাংলাদেশে আছে। এদের মূল শিকড় উপড়িয়ে ফেলতে হবে। চাটুকবাজি কথা বাংলার জমিনে তো হবে না। ইসলাম নিয়ে সিনেমিনি করলে, ইসলামকে নিয়ে যদি সিনেমিনি করো, তাহলে ইসলাম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সামনের দিনে। তোমরা চাও না ইসলাম, কিন্তু ইসলামের কথা মুখ দিয়ে কেমনি করে বলো? লজ্জা লাগে না তোমাদেরকে? কোরআনের বিধান বোঝো না, হাদিসের বিধান বোঝো না, কোরআনের আইন বোঝো না, আইনের কথা বলতে চাও কেন? কেন ইসলামকে অপমানিত করো? কেন দিনকে তোমরা দাবিয়ে রাখতে চাও? এটার মূল শিকড় উপড়িয়ে ফেলবে সামনের দিন আসতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশের মানুষরা অত্যন্ত নরম এবং ভদ্র এবং ভালো। নয়তো আপনাদের মতন ভণ্ড এই পীরদেরকে, ভণ্ড মাজার পীরদেরকে, ভণ্ড মানুষদেরকে আজকে স্টেজে জায়গা দিয়ে তাদের মুখ থেকে এগুলো শুনতে হয়। আমার লজ্জা লাগে। আপনারা নাকি মুসলমান, আপনারা নাকি মুসলিম, আপনারা নাকি আলেম। আলেম হলে হবে না, ইবাদত করতে হবে। শিক্ষিত হয়েছেন, খাড়া হয়ে প্রসাব করছেন, ওই শিক্ষার কোনো দাম নাই। আপনি দুনিয়ার পার্থিব আমলকে প্রাধান্য দিয়ে পরকালকে তুচ্ছ করছেন। আপনি ইতিহাস জানেন না, ইতিহাস বুঝেন না। আপনি কওমি হোক আর আলিয়া হোক আর যেখান থেকে আলেম হন না কেন, আপনার ভাষার মধ্যে ত্রুটি রয়েছে। বাংলাদেশের ভাষায় আপনি দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকী এক হুজুর সুন্দর করে কণ্ঠ দিয়ে বায়ান করছে। বাংলা ভাষায় একটা লাইনও তার শুদ্ধ নয়। বাংলা ব্যাকরণ যদি তাকে বলতে বলা হয়, বাংলাদেশের বাংলা কথা যদি তাকে বলতে বলা হয়, সে সঠিক বই পুস্তকের ভাষা বলতে পারবে না। এর কারণ হলো সে নিজেও জানে না, রিসার্চ কোনোদিন করে নাই। অসংখ্য অসংখ্য তার ওয়াজের কথার মধ্যে
ভুল রয়েছে, কখনো সাধু ভাষা, কখনো আঞ্চলিক ভাষা, কখনো আবার দেখা যাচ্ছে কি ভাষা বলে তার স্টেশন নাই, ল্যাঙ্গুয়েজের ঠিক নাই, কোন ভাষা কখন কোন জায়গায় বলতে হবে। শিখতে হবে, জানতে হবে। আপনি ভাইরাল হয়েছেন, মানুষ দেখেছে, তাতে আপনি প্লাস পয়েন্ট মনে করেন না। আপনার এলেমে জ্ঞান কতটুকু আছে এটাও আপনাকে জাস্টিফাই বা পরীক্ষা এবং ভাইবা নিয়ে দেখতে হবে। অযথা স্টেজে যে আলোচনা করবেন আর মুখ দিয়ে আবল তাবল কথা বলবেন, ইসলামকে ভালোবাসবেন না, ইসলামের কথা বলছেন, এরা ব্যবসা করছেন। আপনি আজকে ব্যবসায় পরিণত হয়েছে আপনাদের কথাগুলো। কোরআনকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেন, দিন প্রতিষ্ঠার জন্য অর্থ বিলি করুন, দিন প্রতিষ্ঠার জন্য আপনি সম্পদ ব্যয় করুন, দিন প্রতিষ্ঠার জন্য শ্রম দান, তাহলে আল্লাহ কবুল করবেন। নয়তো আপনি আলেম নামে এই পৃথিবীর জমিনেতে হইতে দেখিয়ে যেতে পারবেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আপনি কত বড় আলিম, সেই দিন কিভাবে হিসাব দেবেন? আপনার আকীদাগতভাবে সমস্যা। এই সকল আলেমদের চাটুকবাজি কথায় বাংলার জমিনেতে মানুষ আর শুনতে চায় না। আজকে যে চাটুকবাজি কথা বলছেন, সামনের দিন আপনারা বুঝতে পারবেন এবং সামনের দিন আপনাদেরকে এই চাটুকবাজি কথার জন্য আপনাদেরকে কড়াই জবাব দিয়ে হিসাব নেওয়া হবে। এই বাংলার জমিনেতে ইসলাম যদি কায়েম হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আলেমদের জন্য বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এক আলেম বলছে যে এটা না জায়েজ, হাদিস পড়ে নাই, হাদিস পড়ার যোগ্যতাও নাই, সে হারাম বলে বসে আছে। হাদিসে বের হচ্ছে এটা জায়েজ, আর একজন জায়েজ দেখে হারাম বানিয়ে দিচ্ছে। মন গড়া আইন, আপনার বাবার মন গড়া আইন, এই দেশের আইন, মানুষের আইন। ওয়াসারিকুনা ওয়াসারিকুন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে চুরি করলে আপনার হাত কেটে দেওয়া হবে। আপনি এমনি এমনি ছাড় পাবেন না। আজকে যে সামনে যে ইলেকশন, যে ভোট, এই 12 তারিখে আলেমদেরকে বুঝিয়ে দিতে হবে যে ইসলাম কতটুকু পরিমাণ ভালোবাসে। যদি আলেমরা যদি ভালো না হতে পারে, এই ইসলাম সম্ভবত নিয়ে আসা সম্ভব নয়। কারণ আলেমের মধ্যে আছে বিভেদ, এই আলেমদের মধ্যে আছে অচেতনা, চেতনা নাই, ইসলামের চেতনা নাই, বাস্তবায়িত নাই, লিখিত নাই। এই জন্য আমি সকলকে আহ্বান করব যাতে ইসলামে একজুট হই, ইসলামকে, আল্লাহর দলকে আমরা সামনে নিয়ে যেতে পারি। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা আল্লাহ যদি বলেন আর আল্লাহর বাহিরে যদি আপনি চলেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন। আপনি যোগ্যতা হয়েছে, পড়াশোনা করেছেন, আপনি প্রফেশনাল হয়েছেন, তাতে কোনো যায় আসে না। আল্লাহর কাছে আল্লাহ চায়, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোন বান্দা আমার দিনের উপর অটল রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন এবং ভালোবাসেন, তাদেরকেই সুযোগ সৃষ্টি করে দিবেন। বলি সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সকলে একমত হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে একমত হব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।